ভাইরাল নকশিকন্যা আপুকে সারপ্রাইজ দিতে চলে গেলাম ঢাকা থেকে বগুড়া। কি কি করলাম আর কিভাবে সারপ্রাইজ দিলাম জানতে হলে আমার সাথেই থাকতে হবে। তো দুপুরবেলা হঠাৎ করে প্ল্যান করে আমি আর আমার ছেলে রওনা দিয়ে দিলাম বগুড়ার উদ্দেশ্যে। আর বলে রাখি কেউই কিন্তু আমাদের এই সারপ্রাইজের প্ল্যানের কথা জানে না। আমি যেহেতু খেতে খুব ভালোবাসি, পথে যেতে যেতে আমরা অনেক কিছুই খেলাম, যদিও আমার দাঁত ব্যথা, আমি সবকিছু খেতে পারিনি। কেকটা খেয়েছে আমার ছেলে, আমি শুধু অরেঞ্জ কেকটা খেয়েছি আর জুস খেয়েছি। মিরিন্ডা আমার ছেলে খেয়েছে, হানিকম্বো আমার ছেলে খেয়েছে। আর বলে রাখি যেহেতু একদম হঠাৎই প্ল্যান করেছি আর বাসে আসলে ওইরকম খাওয়ার কোনো অপশনও নাই, তাই বাইরে থেকে টুকিটাকি কিছু কিনে নিয়েছিলাম। ফুড ভিলেজে যখন আমাদের ব্রেকে দিল তখন ও গরু মাংস দিয়ে ভাত খেয়েছে, তাড়াহুড়ার জন্য খুবই কম সময়ের জন্য ব্রেক দিয়েছিল। আর আমি একটু ওর সাথে একটু ভাতটা চামচ দিয়ে মুখে নিচ্ছিলাম। তোমরা সবাই জানো যে আমার দাঁতে খুব ব্যথা, আমি কথাও ভালো মতো বলতে পারি না। তো তারপরে বগুড়া পৌঁছে আমরা চলে গেলাম রয়্যালে, কারণ আমি আপুর ভিডিওতে দেখেছি আপু বাচ্চাদের জন্মদিনের জন্য রয়্যাল থেকেই কেক কিনে সবসময়। তো ওইখানে যাওয়ার পরে ওরা তো প্রথমে বুঝতে পারে নাই, কিন্তু যখন আমি কেকের উপরে লোগোটা বসিয়েছিলাম তখন ওরা চিনতে পেরেছে যে এটা আসলে ভাইরাল নকশিকন্যা আপুরই পেজ। তো যাই হোক, তারপরে আমি খুব সুন্দর একটা ফুলের বুকে বানিয়ে নিলাম। তো আপু যেহেতু হলুদ গোলাপ খুব পছন্দ করে আমি জানি, সেই জন্য হলুদ গোলাপের একটা তোড়া বানিয়ে নিয়েছিলাম। তো এই তো এগুলো নিয়ে তারপরে রওনা দিলাম। আর আমার আসলে ভাগ্যটা খুব ভালো, আমি যখন আপুর বাসায় গিয়েছি দেখলাম যে আসলে গেটটা খোলা ছিল, নর্মালি যেটা কখনোই হয় না। তো তারপরে আমি চুপি চুপি ঢুকে গেলাম বাসার ভিতরে। এখন দেখো কি মজাটাই না হয়। আসসালামু আলাইকুম। কে লুমিয়া? ধরে ব্যথা পাই কিন্তু মানে তুমি অসুস্থ মানুষ কি আশ্চর্য মা, আশ্চর্য কি আবার কয়দিন থাকবে? ওরা চিন্তাই তো খালি গায়ে আমাকে কি পরে আসো না, ওকে ভিডিওতে আনি। আমি খুশি হই নাই, সারা খুব রাগ লাগতেছে আমার। অসুস্থ তুমি না, অসুস্থ কি জন্য আসছো? অসুস্থ অসুস্থতা থাকবে সব সময়, এই দিন আর আসবে। আজকে এত বড় একটা আপুর, এত বড় একটা জীবনের অনেক বড় একটা দিন। আপুর আজকে ইউটিউবে 1 মিলিয়ন হয়ে যাবে আর কিছুক্ষণের অপেক্ষা, যার কারণে আমার আজকে ঢাকা থেকে বগুড়া চলে আসা। শয়তান আমাকে কিচ্ছু বলে নাই, আমাকে কিচ্ছু জানায় না। আমি খালি বলি কেন ফোন ধরতেছ না, কি জন্য ফোন ধরতেছ না? আমি যে তোমাকে আজকে বললাম আজকে কেন কেক কিনবা, কালকে যে তাজা কেক কিনবা নিয়ে আসবে। না আমি শোনো, ও যদি সুস্থ থাকতো তাহলে আমার টাইডিয়া ছিল যে না হয়তো আসবে। হাসতে এত পারি না, অসুস্থ, ব্যথা ব্যথা করে হাসলেও ব্যথা করে। তারপরও ভালো লাগতেছে কিন্তু আমার। আমি জানি আমি জানি আমি জানি, আমি এই জন্য বলছি আমি উল্টা উল্টা শুয়ে আছি এখানে। সারপ্রাইজ হইতো অনেক 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 উড়ে উড়ে গেল ব্যথা। সরি 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 এই গেলে দাও, জানি করে আসছি। আচ্ছা ঠিক আছে, অসুস্থ। আল্লাহ আবার পরে দেখা হবে।